এখানে আমি রেখেছি কিছু মাটির বাটি, উপরে হচ্ছে মাটির পাতিল, প্লেট, আর এই পাশে হচ্ছে কিছু মগ রেখেছি, কিছু কাপ রেখেছি। তো এগুলো, আর এখন জাস্ট এই দেয়ালটাতে আমি রং করব। এই রঙগুলো অনেকগুলো উঠে গেছে, তো এই জন্য এই রংটা করব। তো এই ছিল আমার এইবার ঈদের একটা গিফট বলতে পারেন, আমার নিজের তরফ থেকে নিজেকে একটা গিফট দেওয়া এই কর্নারটা। তো এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল এরকম একটা কর্নার তৈরি করব। তো এটা দুইটা কারণে ইনকমপ্লিট রয়ে গেছে। একটা হচ্ছে দেয়ালের রংটা করা বাকি রয়ে গেছে, আর একটা হচ্ছে টেবিলের চেয়ারগুলো বাকি রয়ে গেছে। চেয়ারগুলো বানাতে পারিনি, এত শর্ট সময়ের মধ্যে চেয়ারগুলো বানাতে পারিনি। তো চেয়ারগুলো ছাড়া আর হচ্ছে দেয়ালের রংটা ছাড়া আর বাকি সব কিছুই কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমার টেবিলের ডিজাইনটা কিন্তু আমার নিজস্ব চয়েস, আর এটা কিন্তু আপনার কোথাও পাবেন না এরকম। আমি এটা নেট থেকে নিয়েছি পিকটা এইটার ডাইনিং টেবিলের। তো এটা খুবই আনকমন একটা ডিজাইন আর খুবই ইউনিক, এটা কারোর সাথে ম্যাচ হবে না। তো খুবই আনকমন। জি, এই যে আমার টেবিলের ডিজাইনটা আমি দেখাচ্ছি, খুবই সুন্দর একটা ডিজাইন করেছি। তো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো টেবিলের ডিজাইনটা। সবাই মাস্ট বি জানাবেন কেমন লেগেছে টেবিলের ডিজাইনটা। তো চেয়ারটা আনার পর আরেকটা ভিডিও আপলোড করব। তো এই ছিল আমার একটা ঈদের গিফট, আমার নিজের তরফ থেকে নিজেকে দেওয়া। তো এটা আমার খুবই পছন্দের একটা টেবিল। উনি এত সুন্দর করে বানাতে পারবে আমি বুঝতে পারিনি। আমি একটা ছবি ওনাকে দেখিয়েছিলাম, সেই ছবিটা দেখে উনি আমাকে একদম পারফেক্ট ছবির মতো করেই বানিয়ে দিয়েছে উনি। খুবই সুন্দর ডিজাইনটা, কারোর সাথে ম্যাচ হবে না, আনকমন। তো আমার আনকমন আর হচ্ছে ইউনিক জিনিসগুলি খুব বেশি ভালো লাগে। তো চেয়ারগুলো হয়ে গেলে আরও বেশি ভালো লাগতো। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আমার এই কর্নারটা কেমন লাগছে, আর হচ্ছে টেবিলটা কেমন হয়েছে স্পেশালি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাইকে ঈদ মোবারক।